প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি ঢাকা থেকে বলতেছিলাম। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, আমরা যে মহিলা মানুষ যারা মানে নামাজের সময় সবসময় মোজা পড়তে পারি না, দেখা যায় কি যে মোজা পড়লে পাটা অনেক জ্বলে, ঘামে। শীতের সময় পরা যায় হুজুর, কিন্তু গরমের সময় তো পরা যায় না। দেখা যায় পা পর্যন্ত ঢাইকা নিলাম, কিন্তু রুকু সিজদা করতে গেলে পায়ের আঙ্গুলের উপরের যে অংশটা আর কি, পায়ের তলা না, পায়ের উপরের আঙ্গুলের যে অংশটা গিরার পরে থেকে সেটা দেখা যায় বের হয়ে যায় না, দেখা যায়। কিন্তু ঘরে কেউ থাকে না, মনে করেন একা, শুধু আমি একা, কোনো হাজব্যান্ডও থাকে না, ছেলেও থাকে না, অন্য কোনো মাহারামি থাকে না। সেক্ষেত্রে কি মোজা যদি না পড়ি তাহলে কি নামাজটা হবে না মাকরু হবে? আর মোজাটা কি পাতলা পরা যায় হুজুর? এক ধরনের মোজা হচ্ছে একেবারে পাতলা, নাকি বাড়িটাই পড়তে হবে? এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হইতেছে হুজুর, মানে আমার ভাই নাই, বাবা নাই, দুই বোন ছিল, এক বোন মারা গেছে। এখন আমার নানার বাড়ির যে সম্পদটা আমার মাকে ভালোটা দিতে চায় না আর কি, মনে করেন যেটা কম দামি বা বলে কি ওনার তো ছেলে নাই, স্বামী নাই, কে খাবে, এই সেই। সেক্ষেত্রে কি আমি একটু দাবি করতে পারি? ধন্যবাদ আপনাকে। আপনি দুই ঘরানার প্রশ্ন করেছেন। প্রথমটি নামাজ প্রসঙ্গে। আপনার মোজা পড়তে অনেক অসুবিধা হয়, আপনি বলছেন যে আপনার ঘরে কেউ থাকে না, তখনই কি মোজা পড়তে হবে? আর কি পাতলা মোজা পরা যাবে? ধন্যবাদ। নামাজের সতর ঢাকার সাথে আসলে ঘরে কেউ থাকা না থাকার সম্পর্ক নেই। নামাজের জন্য যেই শরীরের অংশ ঢাকতে হবে সেই ঢাকাটা কেউ থাকুক বা না থাকুক সর্বাবস্থা প্রযোজ্য হয়। ধরুন, পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকতে হয়, কাঁধ ঢাকার কথাও হাদিসে রয়েছে। এই অঙ্গগুলো ঢাকার ব্যাপারটি কেউ থাকলেও ঢাকতে হবে, কেউ না থাকলেও ঢাকতে হবে। ঠিক একইভাবে মা বোনদের জন্য মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে তারা সালাত আদায় করবেন। এটি ঘরে কোনো মাহরাম থাকুক বা না থাকুক সর্বাবস্থা প্রযোজ্য। এটি হলো মৌলিক কথা। এবার আসা যাক আপনার সুনির্দিষ্ট প্রশ্নের উত্তরে, যে মোজা পরিধান করা আবশ্যক কিনা। আপনি আবার জানতে চেয়েছেন পাতলা মোজা পরলে হবে নাকি মোটা মোজাই পরতে হবে। তো এর উত্তর হলো যে সাধারণত আমাদের সতর ঢাকার জন্য যে কোনো পোশাকই যথেষ্ট যেটা আমার সৌন্দর্যকে প্রকাশ না করে। এটা সাধারণ সতরের কথা আমরা বলছি। সেক্ষেত্রে পাতলা মোজাই যথেষ্ট হয়ে যাবে, মোটা মোজা জরুরি নয় যদি পাতলা মোজা আমার সতরের কাজ করে। আর নামাজের ক্ষেত্রে পায়ে মোজা পরিধান করতে হবে একদল ওলামাদের মতে, তবে অন্য ওলামায়ে মতে পায়ে মোজা পরাটা আবশ্যক নয়। তবে এত কাপড়টা এত বেশি আমরা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করব মা বোনরা যে পায়ের পাতাসহ ঢেকে যাবে। সেক্ষেত্রে আপনি বলেছেন পায়ের আঙ্গুলের মাথার অংশ দেখা যায়, স্বাভাবিক। রুকু সিজদা উঠতে যেতে আপনার মুভমেন্টের সময় একটু দেখা যেতেই পারে। এই দেখা যাওয়ার কারণে বিশেষ করে আপনার যখন অস্বস্তি লাগে, আপনি পড়তে অসুবিধা হয়। এবং এক্ষেত্রে শক্তিশালী একটা মত রয়েছে যে মোজা পরাটা আবশ্যক নয়, তবে টাকনুন নিচ পর্যন্ত যাতে ঢেকে থাকে সেরকম লম্বা পোশাক পরে সালাত পড়াটা আবশ্যক। অতএব আশা করা যায় যে আপনি যেভাবে সালাত আদায় করছেন এতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, আপনার বাবা নেই, দুই বোন ছিলেন, এক বোন ইন্তেকাল করেছেন। এখন মামারা আপনার মাকে সম্পত্তির অংশ দিতে চায় না, এখন কি আপনি দাবি করতে পারবেন? দর্শক, মূলত সম্পদের দাবি করবেন আপনার মা, আপনি নন। কারণ আপনার নানা বাড়িতে সম্পদের হকদার আপনি না, আপনার মা। আপনি আপনার মায়ের হয়ে দাবি করলেন অথবা আপনার মাকে দিয়ে দাবি করালেন, সেটি করার অবশ্যই অধিকার আপনার আছে। এবং এক্ষেত্রে আপনার নানা বাড়ির লোকেরা যেটি বলছেন সেটি অবশ্যই অন্যায়, যে তার তো স্বামী নেই, সন্তান নেই, ছেলে নেই, তার সম্পদ কে ভোগ করবে। শরিয়ার নির্দেশনা হলো পাওনাদারের পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে। তার পাওনা সম্পদ তিনি কি করবেন, কেউ ভোগ করার মতো লোক আছে কি নেই, সেটি আসলে যার কাছে হকটা রয়েছে বা যিনি দেনাদার তার বিবেচ্য বিষয় নয়। অতএব আপনার নানার বাড়ির লোকেরা যদি গড়িমসি করেন, আপনার নানা বাড়ির সম্পদে আপনার মায়ের যে অধিকার আছে, আপনার নানা নানির সম্পদে যে অধিকার আছে সেটি দেওয়ার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনি সেটি আদায়ের জন্য অবশ্যই সচেষ্ট হতে পারেন, সামাজিক উদ্যোগ নিতে পারেন, আপনার মাকে সহযোগিতা করতে পারেন। কিন্তু এখানে দাবিটা হবে মূলত আপনার মায়ের, আপনার নয়। হ্যাঁ, আপনার মা পাওয়ার পর এবার মায়ের সন্তান হিসাবে মা আপনাকে গিফট করতে পারেন, দান করতে পারেন, উপহার দিতে পারেন, অথবা মায়ের মৃত্যুর পর আপনি সেটার মালিক হবেন। এই দুইটার একটা পদ্ধতিতে আপনি মালিক হতে পারেন। বাকি মা পেলেই স্বয়ংক্রিয়ভাবে আপনি পেয়ে গেছেন, ব্যাপারটা সেরকম না। ইসলাম
এই লেনদেনের বিষয়গুলোকে খুব পরিষ্কারভাবে আমাদেরকে মেনটেন করার নির্দেশ করে, যার কারণে সম্পদের ক্ষেত্রে মায়ের সম্পদ হলেই সেটা ছেলে মেয়ের স্বয়ংক্রিয়ভাবে মালিকানা চলে আসে, ব্যাপারটা সেরকম না। সম্পদের মালিকানাটা স্বামীরটা স্বামীর, স্ত্রীরটা স্ত্রীর, বাবা মা সন্তান প্রত্যেকের যার যারটা তার তার। এবং এক্ষেত্রে একটা আরবিতে প্রবাদ আছে, তাআমালুকাল আজানিবি, তোমরা লেনদেন করো এমনভাবে যেন কেউ কাউকে চেনোই না, প্রত্যেকের হিসেব সম্পূর্ণ আলাদা আলাদা থাকবে, স্বতন্ত্র, একেবারে স্বতন্ত্র থাকবে। তাতে পরবর্তীতে কোনো ঝামেলার পথ আর উন্মোচন হবে না এবং সেটা রুদ্ধ হয়ে যাবে। আমরা সাধারণত এই সমস্ত বিষয়গুলোতে একটু চেষ্টা করি যে একটু ভালো থাকবার বা ভালো সাজবার কোনো কোনো ক্ষেত্রে, যে আরে তোমার আর আমার আলাদা কি, সব তো একই। একটা পর্যায়ে গিয়ে কিন্তু এগুলো নিয়ে ঝামেলা তৈরি হতে পারে। একসময় কাব্য করা হয়, পরে দেখা যায় নিষ্ঠুরতা। জি, নিষ্ঠুরতা।